গত মনোলগে আমি আলোচনা করেছিলাম মানুষ কেন নামাজ পড়ে এবং যারা নামাজ পড়ে না তারা কেন পড়ে না, কিংবা তারা কেন নামাজ পড়তে পারে না অথবা নামাজের গুরুত্বটা তারা কেন বোঝে না। আজকের মনোলগের এপিসোড 2-এ আমি আলোচনা করব একটি ব্যালেন্সড লাইফ সিস্টেম অথবা একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে। পৃথিবীতে খুব কম মানুষই আসলে একটি ভারসাম্যপূর্ণ জীবন লিড করে থাকে। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, ফিলোসফি অনুযায়ী, একজন মানুষের জীবন ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ হওয়ার জন্য 4টা বিষয় থাকা জরুরি। 4টা বিষয়ে ব্যালেন্সড, ভারসাম্য থাকা জরুরি। এই 4টা বিষয়ের উপর সে মধ্যমপন্থী হওয়া জরুরি। একটা দিকে ঝুঁকে গেলে তার জীবনটা ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণ হবে না। এটা আমার বলতে পারেন গত মাস বা গত কয়েকদিনের চিন্তাধান্দার ফসল এবং ফিলোসফি ইউ ক্যান সে, যে 4টা বিষয়ে যদি কেউ ফিট না থাকে, এই 4টা বিষয়ে, তাহলে সে আসলে একটা ব্যালেন্সড লাইফ সিস্টেমে নাই। তার জীবনটা ভারসাম্যপূর্ণ নয়। তার জীবনটা একদিকে ঝুঁকে গেছে, যেটার ফলাফলে পরবর্তী জীবনে তার এটার দুঃখ নিয়ে সে বাঁচতে হবে। আমি যদি বলি এই 4টা বিষয় কি, আপনারা বললে সবগুলা বিষয় আপনাদের পরিচিত, কিন্তু হয়তো আপনারা ওইভাবে কখনো ভেবে দেখেন নাই যে কোন 4টা বিষয়ে লাইফে ব্যালেন্স রাখা জরুরি এবং ফিট থাকা জরুরি। আমি যদি ইংরেজিতে প্রথমে বলি, ফার্স্ট ওয়ান হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ব্যাখ্যা আমি পরে আসতেছি। দ্য সেকেন্ড ওয়ান ইজ মেন্টাল ফিটনেস। থার্ড ওয়ান ইজ ফিনান্সিয়াল ফিটনেস। এবং ফোর্থলি স্পিরিচুয়াল ফিটনেস। এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাংলায় যদি বলি, একটা মানুষের জীবনে শারীরিক উপযুক্ততা বা ফিটনেস থাকা অনেক বেশি জরুরি। এখানে আমি ফিটনেস বা উপযুক্ত শব্দটা কেন ইউজ করেছি সেটার ব্যাখ্যা একটু পরে আসবে। আমি এখানে চাইলে সমৃদ্ধ বা অন্য কোনো শব্দ ইউজ করতে পারতাম। কেন আমি এখানে ফিটনেস বা সবগুলো শব্দের সাথে 4টা পিলার আমি যদি বলি, যে একটা মিনিংফুল লাইফে 4টা পিলার, এই ফিজিক্যাল, মেন্টাল, ফিনান্সিয়াল, স্পিরিচুয়াল, সবগুলোর সাথে আমি কেন ফিটনেস অ্যাড করেছি সেটার ব্যাখ্যা একটু পরে আসতেছি। তো একটা মানুষের জীবনে যেমন শারীরিক ফিটনেস বা উপযুক্ততা থাকা জরুরি, একই সাথে গুরুত্ব দেওয়া জরুরি তার মানসিক উপযুক্ততাতে, মানসিক ফিটনেসে, এবং অবশ্যই ফিনান্সিয়াল ফিটনেসেও তাকে গুরুত্ব দিতে হবে। মজার বিষয় হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষ কেবল এই ফিনান্সিয়াল ফিটনেসের উপরই ঝুঁকে পড়ে। বাকি 3টা যে বিষয় আছে সেটার প্রতি কেউ 2টার দিকে গুরুত্ব দেয়, কেউ 3টার দিকে, 4টার দিকে গুরুত্ব দেয় এমন মানুষ খুব কম আছে পৃথিবীতে। বাট ইন মাই ফিলোসফি, একটা অর্থপূর্ণ, ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনার জন্য এই 4টা বিষয়ে ফিটনেস, ভারসাম্য, মধ্যস্থতা অর্জন করা খুবই জরুরি। 4 নম্বরে আপনারা অবশ্যই জানেন, মোস্ট ইম্পর্টেন্টলি স্পিরিচুয়াল ফিটনেস না থাকলে আপনি লাইফে হ্যাপি হতে পারবেন না মোস্ট প্রবাবলি। এটা খুবই ইম্পর্টেন্ট। যারা এটা চর্চা করেন, যারা স্পিরিচুয়ালিটি চর্চা করেন, তারা বলতে পারবেন এটা। যারা চর্চা করে না তারা এটা বুঝবেন না এটার গুরুত্বটা কি আসলে। তো আমি এবার বলি কেন এই 4টা বিষয়ে আমাদের ফিটনেস বা উপযুক্ততা থাকা জরুরি। ফিজিক্যাল ফিটনেস থাকা কেন জরুরি সেটা অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একজন সচেতন নাগরিক অবশ্যই বোঝেন এবং চেষ্টা করেন অবশ্যই ফিট থাকার জন্য। বাট আমি আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে, কনসার্নলি, মনোযোগ দিয়ে আমরা এই 4টা বিষয়ে ফিট থাকার চেষ্টা করব রেগুলারলি। নট যে আমি এখন কয়দিন জিম করব, কয়দিন এক্সারসাইজ করব, এমন না। রেগুলারলি 4টা বিষয় কিভাবে ফিট থাকবে সেটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। এবং আজকের আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে এই 4টা বিষয় কেন ফিট থাকা জরুরি। তো ফিজিক্যাল ফিটনেস যদি চিন্তা করি, আমি ফিজিক্যাল ফিটনেস যদি কারো না থাকে, একজন অসুস্থ মানুষ তার পরিবারের অন্য মানুষদের জন্য কিন্তু বোঝা হয়ে দাঁড়ায়। আমার বুঝ হওয়ার পর থেকে, এবং যখনই আমি কোনো অসুস্থতা দেখি, কোনো হাসপাতালের বারান্দায় যাই বা কোনো কোথাও যাওয়া হয় কোনো হাসপাতালে কখনো, আমি অল্লাহি সর্বপ্রথম একটা দোয়া করি যে, হে আল্লাহ, আমাকে তুমি এমন বার্ধক্যে বা এমন অসুস্থতায় পৌঁছিও না যে আমাকে অন্যের সাহায্য নিতে হয়। আমি যেন অন্যের বোঝা না হয়ে যাই। আমি যেন নিজ সামর্থ্যে চলাফেরা করতে পারি এট দ্য এন্ড অফ দ্য ডেথ, জীবনের শেষ পর্যায় পর্যন্ত। এবং আমি এই দোয়াটাও করি যে, হে আল্লাহ, আমার প্যারেন্টসকে, আমার বাবা মাকে এমন অসুস্থতা দিও না যেন আমাদের স্বাভাবিক কাজে
ব্যাঘাত ঘটে। দেখুন, যখন কোনো ফ্যামিলিতে অসুস্থতা আসে, শারীরিক ফিটনেসটা না থাকে, অসুস্থতা চলে আসলে দেখবেন পরিবারের অন্য সকল সদস্যদের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। যেমন স্পিরিচুয়াল, আধ্যাত্মিক কাজে ব্যাঘাত ঘটে, তেমনি তার প্রফেশনাল, ব্যক্তিগত কাজে ব্যাঘাত ঘটে। সেজন্য আমি দোয়া করি যে আল্লাহ আমাকে, আমার ফ্যামিলির কোনো মানুষের যাতে এমন অসুস্থতা না হয় যেন তাদের আমার সাহায্য প্রয়োজন হয়, যেন আমি ওই জায়গায় সময় দিতে না হয়। আমি এটাকে ভালোভাবে দেখি না, এবং আমি নিজেও দোয়া করি নিজের জন্য যে আল্লাহ আমার নিজেকে এমন বার্ধক্যে, এমন অসুস্থতায় দিয়েন না যেই অসুস্থতার কারণে আমাকে অন্যের সাহায্য নিতে হয়। এটা একটা কারণ। আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন তাহলে আপনাকে অন্য একজনের বোঝা হয়ে যাইতে হবে। সেজন্য আসলে আপনার ফিট থাকা জরুরি। যদি অন দি আদার হ্যান্ড আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলি, আমি বলছিলাম যে ফিটনেস, শারীরিক ফিটনেস কেন থাকা জরুরি সেটার অনেক ব্যাখ্যা দেওয়া যাবে, অনেক কারণ আছে এটার। দ্বিতীয়ত যদি বলতে চাই, আমাদের প্রত্যেকের জীবনেই, আমরা পুরুষ হই কিংবা নারী হই, আমাদের একটা জীবন আছে, দাম্পত্য জীবন। এবং এই জীবনে শারীরিক ফিটনেসটা অনেক অনেক বেশি জরুরি। সেটা বলার অপেক্ষা আমার বোধহয় রাখে না। আপনারা সহজেই বুঝবেন এবং এটা অনুমেয় বিষয়। সো আমি যে আজকে ২ টা কথাই বললাম এখানে, কেন শারীরিক ফিটনেস থাকা জরুরি। একটা হচ্ছে আপনি যদি শারীরিকভাবে ফিট না থাকেন, আপনি আপনার পরিবারের অন্য সদস্যদের জন্য বোঝা হয়ে যাবেন, এবং স্বাভাবিক কাজকর্মে অন্য যত কাজ আছে সবগুলোতে ব্যাঘাত ঘটবে। তাই আপনার শারীরিক ফিটনেস রাখা খুবই জরুরি। শারীরিকভাবে আপনি ফিট থাকা খুবই জরুরি। এক তো গেল এটা, দ্বিতীয় হচ্ছে দাম্পত্য জীবনের জন্য। আমরা এবার আসি সেকেন্ড পিলার। একটা মিনিংফুল ব্যালেন্সড লাইফের সেকেন্ড পিলার হচ্ছে মেন্টাল ফিটনেস, মানসিক উপযুক্ততা। আমি আবারও বলেছি, এখানে উপযুক্ত শব্দটা আমি অনেক কনসার্নলি ইউজ করেছি, মনোযোগ দিয়ে ইউজ করেছি, অনেক ব্যাখ্যা আছে এটা, কেন আমি উপযুক্ত শব্দটা ইউজ করছি সেটার ব্যাখ্যা সবগুলো পরে যাব আমরা। তো মেন্টাল ফিটনেস কেন থাকা জরুরি ভাই, এটা বলার জন্য বোধহয় আমার আলাদা করে বলার প্রয়োজন নাই। তারপরেও যদি আমি বলতে চাই, আপনি যদি মানসিকভাবে ফিট না থাকেন, ঠিক যেমন শারীরিকভাবে ফিট না থাকার কারণে আপনি আপনার পরিবারের অন্য সদস্যদের জন্য বোঝা হয়ে যাবেন, ঠিক একইভাবে আপনি যদি মানসিকভাবে ফিট না থাকেন বা মানসিকভাবে আহ, দক্ষ, উপযুক্ত না হন, তাহলে আপনি আপনার পরিবারের অন্য সদস্যদের জন্য ইরিটেটিং বা টক্সিক মানুষে পরিণত হবেন। আমরা কেউ সেটা চাই না অবশ্যই। তাই আমাদের সবারই মানসিক ফিটনেস থাকা জরুরি। আর মনের সাথে শরীরের একটা কানেকশন আছে। আপনি যদি মানসিকভাবে ফিট না থাকেন, মোস্ট প্রবাবলি আপনি অসুস্থ হয়ে যাবেন। দেখবেন মন খারাপ থাকলে শরীরও খারাপ হয়ে যায়। মন ভালো হলে শরীরের অনেক অংশে আমরা দেখি যখন মন ভালো থাকে। আমার একটা গল্প মনে পড়েছে, ছোট করে যদি বলি। বেশ কয়েক মাস আগে আমার বেশ জ্বর হয়েছিল, এবং এত জ্বর যে আমি উঠতে পারতেছিলাম না। আমি একা থাকি মেসে। সো মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম জ্বরের কারণে। বাড়িতেও ফোন দিয়ে বলতে পারি নাই, কারণ চিন্তা করবে। তো আমার এক ফ্রেন্ড আমাকে কল করলো, আমি তার সাথে একটা গল্প করছিলাম ফোন কলেই। তো গল্পটা পড়ে আমার মনটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আমার জ্বর ছিল 103 ডিগ্রি। আমি যখন আমার ফ্রেন্ডের সাথে সময় কাটালাম, মানসিকভাবে আমি যখন একটু হ্যাপি হলাম, আল্লাহি আমার জ্বর 99-তে নেমে আসছে। যেটা একটা সাইন যে মানসিক ভাবে যখন আমি সুখী থাকবো, তখন আমার আসলে শারীরিকভাবেও সুখী থাকার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সুতরাং মানসিকভাবেও আপনি টক্সিক না হতে চাইলে, আপনি যদি সুখী হতে চান মানসিকভাবে, আপনার অবশ্যই অবশ্যই কি থাকা লাগবে, ফিট থাকা লাগবে। অ্যান্ড থার্ড পিলার ইজ ফিনান্সিয়াল ফিটনেস। ভাই, আর্থিকভাবে উপযুক্ত, সচ্ছল থাকার জন্য যে থাকা যে প্রয়োজন, সেটার বলার ব্যাখ্যা তো আমার প্রয়োজনই নাই। কারণ এই জিনিসটা আমি বলেছিলাম শুরুতেই যে আমার এই ফিলোসফিতে 4টা পিলার আছে। 4টা পিলারের একটা পিলার যেটা হচ্ছে ফিনান্সিয়াল বা আর্থিক, এটার গুরুত্ব ভাই বোঝে না এমন মানুষ দুনিয়াতে নাই ভাই। সবাই এটার গুরুত্ব বোঝে, কেন তার টাকা কামানো উচিত, কেন আর্থিকভাবে তার সফল হওয়া উচিত, সেটা সে জানে। ফিট থাকা উচিত, সেটা সে জানে। সো আমি এই ব্যাখ্যা যাচ্ছি না, যদিও এই ব্যাখ্যার অনেকগুলাই অ্যাসপেক্ট আছে, চাইলে বলা যাবে। বাট যেহেতু এটা আপনি অলরেডি বুঝেন টাকার গুরুত্বটা, আমার মনে হয় আজকে আর এটা নিয়ে কথা না বলি। 4 নম্বর হচ্ছে স্পিরিচুয়াল ফিটনেস, আধ্যাত্মিক উপযুক্ততা। আপনি অ্যাথেইজম চর্চা করেন অথবা রিলিজিয়ন চর্চা করেন ভাই, আপনাকে স্পিরিচুয়ালি ফিট থাকতে হবেই।
স্পিরিচুয়ালের সাথে মেন্টালের একটা কানেকশন আছে। আপনি মানসিকভাবে সুখী হতে পারবেন না কখনো যদি আপনি স্পিরিচুয়ালি ফিট না থাকেন। স্পিরিচুয়াল আপনি যদি স্পিরিচুয়ালি প্র্যাকটিস না করেন, আধ্যাত্মিকতা প্র্যাকটিস, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস না করেন, আপনি মানসিকভাবে ফিট থাকতে পারবেন না। তো আমরা যা বলেছিলাম ফিজিক্যাল ফিট থাকার জন্য মানসিক ফিট থাকা জরুরি, আবার মানসিক ফিট থাকার জন্য স্পিরিচুয়ালি ফিট থাকা জরুরি, বা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা চর্চা করা জরুরি। অন দি আদার হ্যান্ড যদি অন্যদিকে বলতে চাই অ্যাজ এ ইন এ ইসলামিক পার্সপেক্টিভ, ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যারা আমরা মুসলিম আছি, আমরা ফ্রম দি ডেপথ অফ আওয়ার হার্ট আমরা বিলিভ করি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্য। এখন আমরা যদি সেই কাজটা না করি তাহলে আমাদের জীবনের মানেটা থাকলো কই, জীবনের অর্থটা থাকলো কই? তো সেদিক থেকে যদি চিন্তা করি অ্যাজ ইন ইসলামিক পার্সপেক্টিভ, তাহলে অবশ্যই এটাকে সবার আগে নিয়ে আসতে হয়, প্রায়োরিটি দিক থেকে এটাকেই ফার্স্টে রাখতে হয়। আমার এই জায়গায় একটা ফিলোসফি আছে, কেন আমাদের টাকা কামানো জরুরি, আমি এটা নিয়ে অন্য একদিন বলেছিলামও, সম্ভবত এটা নিয়ে সামনে কোনো মনোলগ আসতে পারে যে কেন টাকা কামানো জরুরি। মূলত আমরা ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার আদেশ অর্ডার মানতে হবে, কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন বলেই আমাদেরকে টাকা কামাইতে হবে। কেন? কারণ ওনার ইবাদত করতে গেলে আমাকে দুনিয়াতে সার্ভাইভ করতে হয়, আর সার্ভাইভ করার জন্য মূলত টাকা লাগে। যাক, সেটা অন্য আলাপ। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার সামনে মাথা নত করার জন্য, আহ, তার দাস হয়ে থাকার জন্য, অবশ্যই আপনাকে এই জায়গায় স্পিরিচুয়ালিটি চর্চা করতে হবে। সো আমরা চেষ্টা করছি বোঝার জন্য যে কেন এই 4টা বিষয় খুবই জরুরি। আশা করছি আমি গুরুত্ব বোঝাতে পেরেছি। এবার আসি আমি এখানে কেন ফিটনেস বা উপযুক্ততা শব্দটা ব্যবহার করেছি। আমি চাইলে এখানে বলতে পারতাম যে ফিজিক্যাল এনরিচমেন্ট, সমৃদ্ধতা বলতে পারতাম। মজার বিষয় হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষ ফিনান্সিয়ালি কেবল ফিট না, এনরিচ হইতে চায় ভাই। মানে ওরা সমৃদ্ধ হইতে চায় আর্থিকভাবে, অথচ বাকি 4টা বিষয়, বাকি 3টা বিষয় তার খবর নাই, সে ফিটও থাকবে না। এই জন্য আমি বলে রাখতেছি এখানে যে মানুষের শক্তি সামর্থ্য এত বেশি নাই যে সে 4টা বিষয়ে একই সাথে এনরিচ হবে, রিচ হবে, সমৃদ্ধ হবে, যাকে বলে প্রো হবে। আপনি চাইলে ফিজিক্যালি একবারে সিক্স প্যাক, বডি ফিটনেস অনেক ভালো, আবার একই সাথে মেন্টালি আপনি সাইকোলজি ভালো বুঝেন, সবার মন বুঝেন, আবার একই সাথে আপনি ফিনান্সিয়ালি কোটিপতি, স্পিরিচুয়ালি একবারে আল্লাহ খুব কাছের মানুষ হইতে পারবেন না। 4টা বিষয়ে, এটা আমার ফিলোসফি, যে আপনি 4টা বিষয়ে অ্যাবস ঠিক থাকবে, শারীরিকভাবে আপনি অনেক বেশি ফিট থাকবেন, মেন্টালি আপনি অনেক বেশি ফিট থাকবেন, আর্থিকভাবে আপনার অনেক বেশি টাকা থাকবে, আবার একই সাথে স্পিরিচুয়ালি আপনি অনেক বেশি আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার কাছাকাছি থাকবেন। সেটা আমার মতে পসিবল না, আমার ক্ষুদ্র জ্ঞানী এটাই বলে। তো সেজন্য আমি আসলে এখানে এনরিচমেন্ট বা অন্য কোনো শব্দ ইউজ করি নাই। আমি এখানে মনে করেছি এখানে ফিট শব্দটা ইউজ করাই যথোপযুক্ত, এবং এটাই আমার করা উচিত, সেজন্য আমি এটা করেছি। ফিজিক্যাল ফিটনেস মানে যতটুকু না করলেই না, মেন্টাল ফিটনেস মানে যতটুকু ফিটনেস না থাকলেই না, স্পিরিচুয়াল ফিটনেস মানে যতটুকু আধ্যাত্মিক চর্চা না করলেই না, অ্যান্ড লাস্টলি ফিনান্সিয়াল ফিটনেস যতটুকু আর্থিক সচলতা না থাকলেই না, যতটুকু না থাকলেই না ততটুকু এই 4টা বিষয় থাকা জরুরি। এবং না থাকলে আপনি কোনো না কোনো সময় সাফার করবেনই করবেন। শুধু কোনো না কোনো সময় না, লাইফের প্রত্যেকটা সেক্টরে আপনি সাফার করবেন যদি আপনি এই 4টা বিষয় ফিট না থাকেন। এবার আসেন, আপনি শুধু ফিটে থাকবেন এই 4টা বিষয়? আপনি চাইলে কিন্তু 4টা বিষয়ে ফিট থেকে যে কোনো একটা বিষয় বা 2টা বিষয় আপনি রিচ হইতে পারেন। যেমন আপনি ফিজিক্যালি ফিট থাকলেন, মেন্টালি ফিট থাকলেন, স্পিরিচুয়ালিও ফিট থাকলেন, আপনি চাইলে এর পাশাপাশি ফিনান্সিয়ালি অনেক টাকা কামাইতে পারেন। এটা হার্ড মেনটেন করা, বাট ইউ ক্যান। আপনি চাইলে ফিনান্সিয়ালি ফিট থাকলেন, এখানে আপনি আহামরি অনেক টাকা কামাইলেন না। অনেক মানুষের ফিলোসফি আমি এমন দেখছি যে তারা চিন্তা করে যে আমি কোন মতে একটু টাকা কামাবো, সংসার করব, কোনো মতে বেঁচে খেয়ে থাকতে পারলেই হলো। তো আপনি ফিনান্সিয়ালি ফিট থাকলেন, ফিজিক্যালিও ফিট থাকলেন, মেন্টালিও ফিট থাকলেন, আপনি চাইলেন যে আমি স্পিরিচুয়ালি অনেক বেশি আগায় যাব, আপনি সেটা পারেন। আবার আপনি চান যে হ্যাঁ আমি ফিনান্সিয়ালি ফিট থাকবো, স্পিরিচুয়ালিও ফিট থাকবো, ফিজিক্যালিও ফিট থাকবো, কিন্তু আমি চাই যে মেন্টালি আমি সাইকোলজি নিয়ে, মানুষের মন নিয়ে মানসিকভাবে অনেক 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 বেশি রিচ হব, সমৃদ্ধ হব, সেটাও আপনি চাইলে পারেন। আবার ঠিক একইভাবে আপনি তিনটাতে ফিট থেকে আপনি চাইলে ফিজিক্যালি
অনেক বেশি বডি বানায় আপনি সেটাতে একবার এনরিচ হইতে পারেন। সো আমার আজকের মূল কথা হচ্ছে এই 4টা বিষয়ে ফিট আপনাকে অবশ্য থাকতেই হবে। আপনি চাইলে যেকোনো একটা বিষয় বা যেকোনো 2টা বিষয় যদি আপনার সম্ভব হয়, আপনি সেটাতে রিচ হইতে পারেন। বাট ফিটনেস আপনার এই 4টা বিষয় রাখতে হবেই হবে। সো এটা হচ্ছে আমার গত মাসের মানে এপ্রিল 2026-এর থট, চিন্তা ভাবনা, ফিলোসফি। যে মানুষের 4টা বিষয় যদি ফিট না থাকে তাহলে আহ, মানুষের একটা জীবনটা অর্থপূর্ণ হবে না, ব্যালেন্সড হবে না এবং ভারসাম্যপূর্ণ হবে না। সো ইনশাল্লাহ আগামী মনোলগে আমি কথা বলার চেষ্টা করব সম্ভবত প্রোডাক্টিভিটি নিয়ে। প্রোডাক্টিভিটি নিয়ে অনেক সংজ্ঞা পৃথিবীতে থাকে, বাট সেটা আমার ফিলোসফি আলহামদুলিল্লাহ, যে প্রোডাক্টিভিটি আসলে কি, আর কোন জীবনকে প্রোডাক্টিভ লাইফ বলা হয়, সেটা নিয়ে আমি আমার অ্যাসপেক্ট থেকে কথা বলবো। আশা করছি আপনার চিন্তার খোরাক কিছুটা হলেও খুলবে। সো আজ এ পর্যন্তই। এটা ছিল আমাদের মনোলগ 2 এপিসোড। আমি চেষ্টা করব প্রতি শুক্রবারে একটা করে এপিসোড আপলোড দেওয়ার জন্য আমার বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে। আর বাদ বাকি বই রিলেটেড বা শানে নজরুল সিরিজ চলতেছে আমার চ্যানেলে, ওগুলো তো চলবেই। চেষ্টা করব মনোলগ দেওয়ার জন্য প্রতি ফ্রাইডে। অবশ্যই আমার যে কোনো ভিডিও, লং ভিডিও অবশ্যই রাত 8টায় আপলোড হবে এবং যে কোনো শর্টস ভিডিও রাত 7টায় আপলোড হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিজেও এই 4টা বিষয়ে ফিট থাকতে পারি। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। আমি যদি একটু অ্যাড করি ছোট্ট করে, যে আমি আসলে কিভাবে চেষ্টা করতেছি, তাহলে সম্ভবত আপনার জন্য ভালো হবে, আপনি চর্চা করতে পারেন। পার্সোনালি ব্যক্তিগতভাবে ফিজিক্যালি ফিট থাকার জন্য আমি 2টা জিনিসকে গুরুত্ব দেই। রেগুলার, নট যে কোনোদিন করলাম কোনোদিন করলাম না, রেগুলার 2টা বিষয়ে গুরুত্ব দেই। সেটা হচ্ছে এক্সারসাইজ করার চেষ্টা করি, যে কোনো এক্সারসাইজ হতে পারে। দ্বিতীয় হচ্ছে প্রপার একটা স্লিপ দেওয়ার, ঘুম দেওয়ার চেষ্টা করি। এই 2টা বিষয় আমি প্রতিদিন মেনটেন করার চেষ্টা করি ফিজিক্যালি ফিট থাকার জন্য। মেন্টালি ফিট থাকার জন্য আমার ক্ষেত্রে 2টা জিনিস হয়। আমি বই পড়ার চেষ্টা করি মেন্টালি ফিট থাকার জন্য। দ্বিতীয় হচ্ছে জার্নালিং, ডায়েরি লেখার চেষ্টা করি মেন্টালি ফিট থাকার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমি 2টা জিনিস করলে আমি মেন্টালি ফিট থাকতে পারি। আপনার ক্ষেত্রে হয়তো ভিন্ন কিছু হতে পারে, আপনার হয়তো মানসিক শান্তি অন্য কিছু দিয়ে আসে, আপনি সেটাকে একটু সাজায় নিয়েন। ফিনান্সিয়ালি ফিট থাকার জন্য আমি 3টা কাজ করি। চ্যারিটি, দান করাকে আমি ফিনান্সিয়ালি ফিট থাকার পর্যায়ে নিয়ে আসছি, কারণ আমি দেখেছি দান করে আসলে কখনো ঠকি নাই, দান করে ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ। সেকেন্ডলি আমার একাডেমিক স্টাডি আছে, একাডেমিক স্টাডি দিয়ে আমি আর্থিকভাবে উন্নতি করার চেষ্টা করব। আর থার্ড হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। দক্ষতা ছাড়া ভাই আসলে এই যুগে এসে, এই ইট পাথরের যুগে এসে, আধুনিক যুগে এসে চলা কঠিন। আপনি কোনো একটা স্কিল, একাডেমিক সার্টিফিকেট থাকলে আপনি পারবেন না লাইফ সার্ভাইভ করতে এই দুনিয়াতে। আপনাকে এক্সট্রা স্কিল অবশ্যই থাকতে হবে। 3টা কাজ গেল। আর স্পিরিচুয়ালি ফিট থাকার জন্য আমি যেটা করি, রেগুলার, আই সে এগেন রেগুলার, নট সপ্তাহে একদিন বা মন চাইলো, রিসাইটেশন অবশ্যই রাখার চেষ্টা করি এবং করি আলহামদুলিল্লাহ। কোরআন রিসাইটেশন, কোরআন তেলাওয়াত। তৃতীয় হচ্ছে সালাত তো ভাই পড়তেই হবে, নামাজ ব্যতীত কি আছে জীবনে। এটা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, আগের মনোলগটা দেখলে বুঝতে পারবেন। 3 নম্বর হচ্ছে জিকির। জিকির ইজ ইম্পর্টেন্ট, যারা জিকির করেন তারা জানেন জিকিরের মর্যাদা এবং জিকিরের ফজিলত, লাভ এত বেশি যেটা বলার বাইরে। সেটা নিয়ে অন্য একদিন অন্য মনোলগে আলোচনা করা যাবে। সো আমি ফিজিক্যালি ফিট থাকার জন্য 2টা, মেন্টালি ফিট থাকার জন্য 2টা, ফিনান্সিয়ালি 3টা, স্পিরিচুয়ালি 3টা কাজ করি রেগুলার। সো এই 4, 6, 10টা কাজ আমি রেগুলার অবশ্যই করি। বাদ বাকি তো কাজ আছেই, লাইফে অনেক কাজ আছে, সেটা করার চেষ্টা করি। সো এই 10টা কাজ করার মাধ্যমে আমি চেষ্টা করি আমার লাইফটাকে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ রাখার জন্য এবং একটা অর্থপূর্ণ জীবন লিড করার জন্য আমি চেষ্টা করি। আপনারাও করতে পারেন। আশা করছি অবশ্যই পরিবর্তন এবং ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। সো আই সে এগেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমিও এই 4টা বিষয় ভালোভাবে মেনটেন করতে পারি।